তাতে দেখি আজকে নির্ণায়কের কি অবস্থা। নির্ণায়কে আমি আজকে নতুন নিয়ম করাবো কিছু, যেহেতু নির্ণায়ক মান জাস্ট নির্ণয় শিখাইছিলাম, কিভাবে সমাধানের নিয়মগুলো করবো আজকে আমরা। নির্ণায়কের মান ধর্মাবলী উদাহরণ আছে, যেমন এখানে তোমাকে দিচ্ছি, এগুলো করেছিলাম কয়েকটা মনে হয়। কথা শুনতে সমস্যা হলে বা কোনো কিছু হলে সমস্যা হলে বলবা। এই যে এগুলা করেছিলাম, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখবা। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, কোনো একটা ম্যাট্রিক্স দিল, যেমন মনে করো এই যেমন এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান যদি কত হয়, জিরো হয়, তাহলে এটা একটা কি অব্যতিক্রমী। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তার সাথে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমার এ একটা বর্গ ম্যাট্রিক্স না, বর্গ ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, তো সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। দেখুন কি 2 বাই 2 মানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, তো যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, এটি একটা ম্যাট্রিক্স, এর নির্ণায়ক কত হবে, মডুলাস অফ এ। এটা নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, হয় না, এটা হয় না। বুঝা গেছে? অর্থাৎ এই যদি একটা বিপরীত ম্যাট্রিক্স হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি এর বিপরীত ম্যাট্রিক্স 1/a নির্ণয় করতে পারবে না। ঠিক আছে? যেমন বি একটা ম্যাট্রিক্স, এটা তোমার 2/2 আকারের ম্যাট্রিক্স, মানে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন তার যে নির্ণায়কের মানটা দেখো, তার নির্ণয় মানটা -24, মানে জিরো না, হয় জিরো থেকে বড় না হয় জিরো থেকে ছোট। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো তুমি এই যে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি বের করতে পারবা, ওই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। তো ওই যে বলো যে বি একটা ম্যাট্রিক্স, এর বিপরীত, সরি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, বি ইনভার্স অথবা 1/b। যদি ম্যাট্রিক্সটা তোমার ব্যতিক্রমী হয়, আর তার ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা যদি জিরো আছে, তাহলে সেটা হচ্ছে আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং সেটার আমি কি বিপরীত ম্যাট্রিক্স পাবো না। আর যেটা তোমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার আমি বিপরীত ম্যাট্রিক্স পাবো। তারপর আর দেখি, যেমন এখানে বলছি এই একটা ম্যাট্রিক্স দিয়ে মনে করলাম, এই যে ম্যাট্রিক্সটা দিচ্ছে তোমার, এটা বর্গ ম্যাট্রিক্স না একটা, তিনটা সারি তিনটা কলাম। বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তোমাকে বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, আমার এই যে ম্যাট্রিক্সটা আছে এটা, এর নির্ণায়কের মানটা জিরো হবে। সেটা বলছে আমার যে একটা ম্যাট্রিক্স, এর নির্ণায়কের মান কত ধরছে, জিরো। তো তার নির্ণায়ক তুমি বের করো, তার নির্ণায়ক আসলে এটা ইকুয়াল জিরো। সেখান থেকে সে কি এক্স এর মান নির্ণয় করছে, এক্স এর মান আসতেছে 1,3। মানে কি হইলো, আমি তোমাকে বললাম যে এই একটা ম্যাট্রিক্স কত, 2x - 3 5। তোমাকে বললাম এটা যদি একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, বললাম যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান কত। তো এ আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, আমার এ যে ম্যাট্রিক্স তার নির্ণায়কের মানটা শূন্য, এ এর নির্ণায়কের মানটা জিরো, তাহলে 2x - 3 5, এর নির্ণায়কের মানটা কত আসবে, জিরো আসবে। তুমি এটা যদি নির্ণয় করো, কি করতে হবে, আর গুণ করো। তো 10 - 3x, +3x, 0, 3x = -10, x = -10/3। বুঝা গেছে? ঠিক এরকম এখানে জাস্ট কি তোমার 2/2 আকারের ম্যাট্রিক্স, আর এখানে তোমার 3/3 আকারের ম্যাট্রিক্স। ঠিক সেরকম লাগছে আমার কি, এই যেটা নির্ণায়কটা বের করছে, নির্ণায়কটা ইকুয়াল জিরো, এখান থেকে এক্স এর মান 1 আর 3 আসে।
এই যে বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স, এই যে বললাম, এই কার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। এই যে বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এই যদি একটা ম্যাট্রিক্স হয় তার, এই যে একটা ম্যাট্রিক্স হয় তার বিপরীত ম্যাট্রিক্স কি হবে, তার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে 1/a অথবা a ইনভার্স। বুঝতে গেছো? এগুলো বিপরীত বিপরীত ম্যাট্রিক্স। তুমি যদি যে ম্যাট্রিক্স নির্ণয় করতে বা তোমাকে দেওয়া হয়েছে সেই ম্যাট্রিক্সটা যদি কি অব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, তাহলে তুমি তার কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা। আর যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে পারবা না। আর ধরো অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী মানে কি বিপরীত। বলছে কোনো বর্গ ম্যাট্রিক্সের এ দ্বারা গঠিত নির্ণায়ক এর সহগুণক সমূহ দ্বারা গঠিত ট্রান্সপোজ ম্যাট্রিক্সের, যেটা পরে করবো আমরা, অ্যাডজয়েন্ট অফ এ। কি বলছে, সহগুণক আর অনুরাশি বুঝেছিলাম, আজকে এটা কাজে লাগবে। যেমন বলছি এ ম্যাট্রিক্স এর অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করো। অনুবন্ধী মানে কি অ্যাডজয়েন্ট অফ এ, নির্ণয় করতে হবে। এখন দেখো, এই যে এই ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্স দেখাইছে এখানে তোমার, ওয়ানটা আসলে আমার কি প্রথম সারি প্রথম কলাম না, আর -4টা কি প্রথম সারি দ্বিতীয় কলাম, তিনটা কি তোমার, সরি এখানে টুটা হচ্ছে কি প্রথম সারি তৃতীয় কলাম। ঠিক সেরকম এগুলো তুমি দেখা যাচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। আচ্ছা একটু তো বুঝো মনে হয়, বলো তো কোনটা বলো, যে তোমার প্রথম সারি প্রথম কলাম 1 1 2 1 2 2 3 1 3 3, এগুলো বুঝো কিনা। বুঝছো এগুলা? আচ্ছা বুঝলে ভালো। তাহলে দেখো, আমি গতদিন সহগুণক আর অনুনাসিক শিখেছিলাম। দেখো অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, আমার হচ্ছে প্রত্যেকটা যে ভুক্তিগুলো আছে না, A11, প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তিটা, তার সহগুণক বের করতে হবে। আবার প্রথম সারি দ্বিতীয় কলাম এই সহগুণক অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমাকে বের করে বসাইতে হবে এখানে। ঠিক আছে? তো দেখো এখানে দেখাইছে আমার A11 মানে কি প্রথম সারি প্রথম কলাম, এই যে ওয়ানটা এটা, এর সহগুণক কত। তো এই সহগুণকের জন্য আমি কি শিখেছিলাম, এই একটা পেজ, ফাঁকা পেজে যাই। এই একটা ম্যাট্রিক্স কত, 1 -2 3 4 5 -2 9 3 -1, এই একটা ম্যাট্রিক্স নিলাম। এই আমি কি বের করবো, এর অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, মানে কি আমার কি অনুবন্ধী ম্যাট্রিক্স। তো আমি বের করবো কি, আমাকে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মানে তার যে সরি ম্যাট্রিক্সটার, এই ম্যাট্রিক্সটার তার যে তোমার যে প্রত্যেকটা উপাদান আছে না ভুক্তিগুলা, 1 -2 3, এদের কি করতে হবে, সহগুণক বের করতে হবে। তো আমি লিখলাম যে এ এর ভুক্তিগুলোর সহগুণক, তাহলে আমি এখানে লিখলাম A11, মানে কি প্রথম সারি প্রথম কলাম আর ওয়ান না। তার আগে এখানে আমি লিখতে হবে আমাকে, এই যে প্রথম ভুক্তিটা আছে তার আমাদের চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। এর জন্য আমাকে -1 এর উপর প্রথম সারি প্রথম কলাম আমাকে দিতে হবে, লিখতে হবে।
তারপর দেখো আমার এই ওয়ান নিচ্ছি না প্রথম সারি প্রথম কলাম, এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, কত থাকবে? 5 - 2 থাকবে, তারপর 3 আর -1 থাকবে। বুঝা গেছে? তো -1 এর উপর পাওয়ার যদি 2 হয়, -1 এর পাওয়ার 2 না? আর এখানে কত আছে? এখানে আর গুণ করতে হবে, নির্ণয় নির্ণয় করো। 5 কত? -5 মাইনাস 2 × 6 -6 প্লাস -1 এর উপর স্কোয়ার তাহলে 1 হবে। আর এখানে কত হবে? 1। আমার এর যে সহগুণক সেটা 1 আসতেছে। ঠিক আছে, আমরা বের করবো, প্রত্যেকটা বের করতে হবে। A12, তাহলে আবার -1 চিহ্নের জন্য আমার কত হবে? 1 + 2। এখানে যেটা থাকবে 1 + 2, সারির সংখ্যা কলমের সংখ্যা। এখন তুমি নির্ণায়ক আসে, এখন তুমি 1 + 2 মানে কি? এখানে আমার -2। তো আমি -2 যেখানে আছে তার কি সারিটা বাদ যাবে, কলমটা বাদ যাবে। তারপরে কত? 4 আর 9, -2 -1, 4 9 -2 -1। দেখবে -1 এর পর পাওয়ার আছে 3, আর এখানে তোমার আয়রন করলে কত আসবে? পরে -4 মাইনাস মাইনাস প্লাস 18। মাইনাসের উপর পাওয়ার জন্য কি বিজোড় না? তো মাইনাস আসবে সামনে। আর এখানে কত? 14। এখন দেখো A13 -1 1 + 3, প্রথম সারি তৃতীয় কলাম। 3 এখানে আমার, তাই না? প্রথম সারি তৃতীয় কলাম, তো আমার এটা বাদ যাবে, এটা বাদ যাবে। 4593 আসবে আমার। থাকবে আমার কত কত? 4593। এখানে আমার 1 হবে, কারণ -1 এর পর পাওয়ার হচ্ছে 4, তাহলে 1 হবে পজিটিভ। 3 12 -9 = 45 -43। 821 মানে কি? দ্বিতীয় সারি প্রথম কলাম এবার। দ্বিতীয় সারি প্রথম কলাম, তাই না? এটাই যে 4 এর কাছে আসবে। তা তোমার এইটা বাদ, এটা বাদ। 2 মাইনাস -2 -3 3 -1 -2 -3 3 -1। এখানে পাওয়ারটা হচ্ছে বিজোড়, তাই তো মাইনাস সামনে সামনে। মাইনাস মাইনাসে +2 +9 -11। তো এখানে তোমার A22 -1 2 + 2, পরে 2 + 1 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা আমার, তাই না? এটা বাদ, এটা বাদ। 1 -3 9 -1 1 -3 9 -1। এখানে আমার কি? 1 আসবে, -1 +27। কত আসবে? 26 আসবে। তারপর A23 -1 2 + 3। আমি এবার ডিরেক্টলি করে দিই, 2 3 মানে কি? 2 3 হচ্ছে -2, তাহলে কি? তাহলে আমার হচ্ছে তোমার এই লাইনটা বাদ যাবে, আর এই লাইনটা বাদ যাবে, থাকবে হচ্ছে কি 1 আর 3 3। আর এখানে কত? +18, 3 + 18 3 + 18। চিহ্ন আমার কি? পাওয়ার আছে না? বিজোড়। বিজোড় হলে কি মাইনাস আসবে? 21 31 3 + 1। তৃতীয় সারি প্রথম কলাম, এটা এটা বাদ যাবে, এটা বাদ যাবে। -2 আর -1 কত? 2 3 আর 3 9, 2 + 9 আসবে। তো কত আসবে? 11। তো হচ্ছে A32 3 নম্বর, শুধু নম্বর কলাম, -1 3 + 2। দেখো তো কত আমার? এটা 3, তো এটা বাদ যাবে, আর এটা বাদ যাবে। 1 আর 1 কত? -1 আর +1 -1 +1 প্লাস, মানে পাওয়ারটার উপর পাওয়ার কত আছে? বিজন না? দেখো -7, মাইনাস 12 11 -11 বাট 3 3 -1 3 + 3। 3 নম্বর সারি 3 নম্বর কলাম আছে -1।
-1 হলে কিটা বাদ এটা বাদ, এটা 1 থাকে আর 5 থাকে, 4 থাকে -2 থাকে, 5 +8 থাকে, 5 + 8, এখানে পার জোর, এই জন্য কি 1 হবে, 13 হবে। তাহলে আমি নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম, এটা আসলে কি আসতেছে আমি বের করি। প্রথম আমার কি ছিল, এই যে নতুন ভুক্তগুলো যে পাইছি, 1 -14 -33, তাহলে আমার এখানে 1 -14 -33, এখানে হচ্ছে -11 26 -21, -11 26 -21, আর এখানে হচ্ছে তোমার কি 11 -11 13, 11 -11 13, ঠিক আছে। তো আমার এটা মানে হচ্ছে তোমার কি এ প্রাইম পাইলাম আমি, তাই না? তাহলে এডজয়েন্ট অফ এ, আমি এটা পাইলাম না, এটা ট্রান্সপোজ, এটা এটা ট্রান্সপোজ কি হবে, সারিগুলো কলাম হবে, কলামগুলো সারি হবে। 1 -14 -33, তারপরে হচ্ছে -11 26 -21 11 -11 30, এই হচ্ছে কি এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। তো বুঝতে পারছেন না? বলে আগে কি করবো দেখো, আগে আমি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, অবশ্যই চিহ্ন সহ সহগুণক বের করার পর যেটা পাবো সেটা ট্রান্সপোজটাই হবে আসলে আমার কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধ ম্যাট্রিক্স। ট্রান্সপোজটা কি, এই যে সারিগুলো ছিল না এগুলা, কলাম বানাইছে, সারিগুলাকে জাস্ট কলামে লেখছি, বলো অবশ্য কিনা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অবশ্য কিনা, কারণ এটা সামনে কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা সামনে যাই। ওইটা, এই যে তোমার প্রত্যেকটা ভুক্তি ছিল, তাহলে অ্যাডজয়েন্ট মানে কি, এই যেটা পাইলাম সেটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট করছে। এখন আমরা কি দেবো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা পরীক্ষা আসবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় মানে কি, আমার এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এটা এ ইনভার্স অথবা 1/a ম্যাট্রিক্স নির্ণয় করা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স, এগুলো আমরা করবো। তো নর্মালি যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে কিভাবে করব, আর যদি সমাধান পদ্ধতি এইভাবে থাকে বা দেখবো আমরা সমীকরণ আকারে দেখবো, সবগুলো দেখবো। প্রথমে নর্মালি আমরা দেখি, তোমার কোনো সমস্যা থাকলে বলবা। তাহলে এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ও আগেরটা করলে হতো। আচ্ছা আমি একটা নিচ্ছি, 2/2 আকারে ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে। 2 - 3 4 - 8, এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে যে এ ইনভার্স নির্ণয় করো, বুঝে গেছে। এ ইনভার্স নির্ণয় করতে বলছে, তোমার এ ইনভার্স নির্ণয় করতে বলছে। তো এ ইনভার্স আমি কিভাবে নির্ণয় করবো, আগে প্রথম যে কাজ হবে, এর যাচাই করতে হবে এই ম্যাট্রিক্সটা আমার কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী, ব্যতিক্রমী অথবা অব্যতিক্রমী, এটা আগে আমাকে যাচাই করতে হবে। যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়, তাহলে সেটার আমি এই ইনভার্স বা কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না। আর তো অব্যতিক্রমী হয়, যাতে বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে পারবো। তো দেখো, আমি এটা কিভাবে যাচাই করবো, এটা তোমার যে ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী, আমাকে এ ম্যাট্রিক্স নির্ণায়কটা নির্ণয় করতে হবে, নির্ণায়কের মান। তো নির্ণায়কের মান কি হবে, 2 4 3 - 8,
তো তার নির্ণয় কি আর গুণ করো, -16 মাইনাস, আর এখানে মাইনাস আসবে +12, -4 আসছে তাই না? তো এটা তোমার কি নট ইকুয়াল 0? দেখবা এটা একটা অব্যতিক্রম ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা অব্যতিক্রম ম্যাট্রিক্স, সেজন্য তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, অর্থাৎ এই ইনভার্স নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের তো বলছি আগে প্রথমে কাজ কি, তুমি যখনই এই ম্যাট্রিক্সের বিপরীত নির্ণয় করবা। আচ্ছা, তো আর কিছু রাখছো? আচ্ছা, আচ্ছা। আর আর কি লাইনে নাই? ফিল করে রাখো আমি। ঠিক আছে, চাপ করবো দেখবা। তো আচ্ছা দেখো, প্রথমটা কি করবো আমরা, তাহলে যে প্রত্যেকটা যে ভক্তি আছে সেগুলোর সহগুণক বের করতে হবে তাই না? তবে হিসাব A11 মানে কি, প্রথম সারি প্রথম কলামের সহগুণক 2 এর, -1 আমি চিহ্ন নিব, 1+1 সহগুণক, আমি 2 এর সহগুণক নিই, আর গুণ করতে হবে জাস্ট। এক কথা সহগুণক কি নিবো আমি, আর এই সারি এই কলাম বাদ -8 আছে তাই না? তা কত আসবে, -8, A12 -1, 1+2, প্রথম সারি দ্বিতীয় কলাম এটা 3, তাহলে এই সারি এই কলাম বাদ থাকবে 4, কত আসবে -4, 821 -1, 2+1, দ্বিতীয় সারি প্রথম কলাম, তো এই সারি এই কলাম বাদ কত থাকবে, -3 থাকবে জাস্ট, 3 আসবে। আর এই 2 মানে কি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে এটা বাদ আর এটা বাদ থাকবে 2, একটু আসছে তোমার ভুক্তগুলো কি পাইলাম, নতুন যে আমি ম্যাট্রিক্সটা পাইলাম, তার আগে আমাকে কি করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, আমি যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই যে -8, -4, 3, 2, এটাকে ট্রান্সপোজ করতে হবে তাই না? তো কি আসবে আমার, -8, -4, 3, ট্রান্সপোজ পাইলাম, আমি অ্যাডজয়েন্ট অফ পাইলাম। তাহলে আমি বলেছি যে বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল কে 1/a অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স দ্য 1/a ইকুয়াল 1/a, এ মানে কি, মডুলাস মানে কি, তার নির্ণায়কের মান, আর অ্যাডজয়েন্ট অফ এ। 1/a আমি আমরা যখন নির্ণয় করি, তার মান পাইছি কত, -4 তাই না? নিচে আসবে -4, আর অ্যাডজয়েন্ট অফ এ পুরোটা মান পাইছি আমি এটা কত, -8, -4, 3, 2। এটা একটা ম্যাট্রিক্স তাই না, তার সামনে কি 1/-1/4 গুণ অবস্থায় আছে, ওইটাকে গুণ করে দিতে পারো। তা কি করতে পারো, 8/4 হচ্ছে +3/4 আসবে, কি আসবে, এখানে আসবে 1, এখানে আসবে 1/2। তাহলে এই ম্যাট্রিক্সের এ এর ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে আমার কি এটা,
হ্যাঁ, বোঝা গেছে কিনা বলো, বিগ ম্যাট্রিক্সটা বুঝলা কিনা বলো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় বুঝছো? হ্যাঁ, 8/4, ঠিক আছে। 8/4 তুমি গুণ করতে মানে আবার কাটাকাটি করতে পারো, 4 2 8 করতে পারো, তাহলে আমার কত আসে? 15 আমি এটা খেয়াল করি না আবার। রাখতে পারবো 8/4, 8/4 রাখতে পারবো, অথবা কাটাকাটি করতে পারবা। 2 আসবে, 3/4, 1/2। প্রশ্ন নেই এটা নিয়ে। তো মেন কথা তো বুঝছো, তো আমাকে কি করতে হবে, তোমাকে প্রসেসটা মনে রাখতে হবে। মানে যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো মানে কি, আমাকে তাদের করতে হবে এটা কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। যদি অব্যতিক্রমী হয় তাহলে আমি তার কি করতে পারবো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তারপর প্রথম কাজ হবে তোমার কি, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করা। সহগুণকটা নিয়ে তুমি যে একটা ম্যাট্রিক্স পেলাম, এটা ট্রান্সপোজটা হচ্ছে আমার কি, অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ, তাহলে আমার কি এ ইনভার্স মানে কি, 1/a অ্যাডজয়েন্ট অফ এ। তো 1/a মানে আমি বসাই দিলাম, ম্যাট্রিক্স আমি বসাই দিলাম, জাস্ট কাজ করছে শেষ। এগুলো আসতে পারে ইজি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট দেখি কি আছে আর। এই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে করা গেল। তারপর হচ্ছে বলছে যে এক্স ইকুয়াল বি, এক্স ইকুয়াল এ ইনভার্স হলে, যেখানে এ একটা অবৈতনিক ম্যাট্রিক্স তোমাকে বলে দিচ্ছে, মানে তুমি এর দুই ম্যাট্রিক্স নির্ণয় করতে পারতেছো। ম্যাট্রিক্স এক্স ইকুয়াল দিয়ে দিছে, বি ইকুয়াল দিয়ে দিছে। তো তোমার কি করতে পারে অনেক সময় কি আবার, আচ্ছা এটা তো সমাধান করো না, সমাধান করে আমরা দেখবো কিভাবে একটা তোমার ইকুয়েশন সমাধান করে। যেমন তোমার এখানে এ এক্স ইকুয়াল বি দিয়ে দিছে একটা ইকুয়েশন, তার এক্স ইকুয়াল এটা, বি ইকুয়াল এটা, এক্স ইকুয়াল, এ এক্স ইকুয়াল বি, তুমি কি এ এক্স ইকুয়াল বি মানে এ আর এক্স গুণ করলে বি পাবা। এ ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স গুণ করে তুমি কি এটা পাইলা, ঠিক আছে। আর তোমার বি ছিল, মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে তুমি একটা ম্যাট্রিক্স পাবা, এবি ম্যাট্রিক্স। এবি ম্যাট্রিক্স ইকুয়াল কি, বি। এগুলো করাইছি তোমার এই তখন, যে সারি কলাম সংখ্যা এগুলো, এটা আসবে, এটা এগুলো, এটা আসবে। তো সেখান থেকে তোমরা কি করতে পারো আবার সমাধান, সমীকরণ সমাধান করতে পারো। যে 1 নং এত দ্বারা গুণ করে, 2 নং এত দ্বারা গুণ করে, 3 নং এত দ্বারা গুণ করে। বলে বলে আচ্ছা আমি পড়াই দিব নি। কিছু আছে দেখি। এই যে এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ বাই এ, মানে কি 1/a নির্ণায়কের মান আর অ্যাডজয়েন্ট অফ এ। তো দরকার না। তাহলে আসো আজকে আমরা যেটা একটা করি, সেটা হচ্ছে যে সমাধান পদ্ধতি। ঠিক আছে, কিভাবে আমি একটা আমার ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমি সমাধান করবো। চলে আসি এখানে। ম্যাট্রিক্স নিয়ে করছো, করো নাই মনে হয়। তো তাহলে দেখো, আমি একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল, একটা ম্যাট্রিক্স তোমার কত, 3 4 5 6 মাইনাস দিলাম। আর এক্স একটা ম্যাট্রিক্স,
এক্স ওয়াই। আর বি একটা ম্যাট্রিক্স কত করে 5 3 - 2। আমাকে কোশ্চিনে বলে দিয়েছে যে এক্স ইকুয়াল বি, বি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, অথবা সরি, সমীকরণ সমাধান করো। ঠিক আছে, এই দুইভাবে কোশ্চিন আসতে পারে। তো সলিউশন দেখি এটা আমরা, আমাকে বলে দিয়েছে এক্স ইকুয়াল বি, তাই না? তাহলে আমি এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ করবো। তাহলে এক্স ইকুয়াল যদি বি হয়, তাহলে আমার কি এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে? 3 4 5 - 6, এটা বুঝতে হলো আমাদের। আর এক্স কত? এক্স ওয়াই। তাহলে বি দিয়েছে আমার, সরি 5 3 টুকু, আমাদের দুইটা নিয়ে কাজ করতেছে না। ঠিক, 5 আর 3 দিলাম। 5 আর 3 দিচ্ছি, তাহলে 5 এক্স, তার মানে কি আমাকে এটা এটা গুণ করতে হবে, তাই না? দুইটা ম্যাট্রিক্স আমাকে গুণ করতে হবে। দুইটা ম্যাট্রিক্সের গুণ নিয়ম শিখেছি তোমার। কি হবে? এর সারি এর কলাম। কি হলো, উল্টা হয়ে গেল। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের কলাম কত? 2 বাই 2। আর এক্স এর 2 বাই 1। ঠিক আছে, তাই তুমি এটা গুণগুলো কত আসবে? 3x + 4y। আর তো নাই। আর নিচে আসবে কত? 5x - 6y। দেখো এখান থেকে করলে কত আসে আমার? আমার 2/1, তাই না? দুইটা সারি একটা কলাম, দুইটা সারি একটা কলাম আসছে। ঠিক আছে, তো এটা ইকুয়াল আসছে, আর এই দিকটা আমার ডান পক্ষ এটা ছিল 5 3। এর মধ্যে কি বলছে আমার? এই ভুক্তিটা ইকুয়াল এই ভুক্তিটা, আর এইটা ইকুয়াল এটা। মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি ইকুয়াল কি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, এটার ইকুয়াল এটা। লিখতে পারি 3x + 4y ইকুয়াল 5, আর 5x - 6y ইকুয়াল 3। এটা দিয়ে প্রথম সমীকরণ, এটা দিয়ে দ্বিতীয় সমীকরণ। কোশ্চিন দুইভাবে আসতে পারে। এক, তোমাকে এটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, হচ্ছে আমি দুইটা ইকুয়েশন দিয়ে দিছি, তোমার এটার সমাধান নির্ণয় করো, মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। ঠিক আছে, আর তারপর হইতেছে যে অথবা বলতে পারে, কি বলতে পারে, যে এই যে তোমাকে আমি ভুক্তিগুলো দিলাম, এই যে এরকম এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, এদেরকে নিয়ে তুমি মানে সমাধান কর, তখন আমাকে কি করতে হবে? আমাকে আগে সমীকরণগুলো নির্ণয় করতে হবে। সমীকরণগুলো তোমার যদি নির্ণয় মানে আগে যদি দেওয়া থাকে তাহলে ভালো। আর যদি সমাধান, তোমার যদি এই যে সমীকরণ যদি আগে যদি না দেওয়া থাকে, তোমার আবার সমীকরণ বের করতে হবে। ওই এ এক্স ইকুয়াল বি ইউজ করে সমীকরণ নির্ণয় করবা। সমীকরণ নির্ণয় করে এগুলো আবার কি করতে হবে? সমাধান করতে হবে। তো আমাদের লিমিট শেষ প্রায়। ঠিক আছে, আমরা সমাধান নেক্সট একটু দেখি। নেক্সট আমি একটা লিঙ্ক দিব একটু পরে, ওটাতে ঢুকবা। ঠিক আছে, তো আমরা সমাধান দেখবো এটা।